ইংলিশ পাসপোর্ট থেকে 5 নাম্বার চিটাগাং বোর্ড 2020 দিনাজপুর বোর্ড 2016 এসএসসি তোমরা একটু পরে নেবে। হুমায়ুন আহমদ লাস্ট নুহাস পল্লী হুমায়ুন আহমদের প্যাসেজটি যেটা চট্টগ্রাম বোর্ড 2020 দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছিল। এখানে সামারি লিখতে বলা হচ্ছে নিজের ভাষায়। 1/3 অফ দি প্যাসেজ সামারি হবে প্যাসেজের 3 ভাগের 1 ভাগ 1/3। প্রথমে শুরু করতে হবে আনসার দি প্যাসেজ হাইলাইটস দি লাইফ অফ হুমায়ুন আহমেদ। হি ওয়াজ বর্ন ইন 1948 অ্যাট নেত্রকোনা। এটা যদি প্যাসেজে থাকে তাকে এইটা লিখবে ইস বার্থ প্লেস ওয়াজ নেত্রকোনা, অথবা এইটা যদি প্রশ্ন থাকে এইগুলো লিখবে ই টুক বার্থ ইন 1948। এইটা হলো বরণ। তারপর হলো এডুকেশন ই গট অবটেইন টুক। প্রশ্ন যদি গট থাকে অবটেইন লিখবে, আর যদি অবটেইন থাকে টুক লিখবে, অথবা টুক থাকলে গট লিখবে। মাস্টার্স ইন কেমিস্ট্রি অ্যান্ড পিএইচডি অ্যাক্টিভিটি তার কাজ। ই জয়েন দি ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ প্রফেসর অফ কেমিস্ট্রি। ই ওয়াজ ফেমাস পাবলিকেশন নোবেল নন্দিতনরক ইন 1972 অ্যাওয়ার্ডস বা প্রাইজ। ই রিসিভড গট অ্যাওয়ার্ড প্রাইজ বাংলা একাডেমি। প্যাসেজে যদি রিসিভ থাকে তাহলে গড লিখবে, আর যদি অ্যাওয়ার্ড থাকে গড লিখতে পারো। প্রাইজ অ্যাডওয়ার্ড, প্রাইজ থাকলে অ্যাডওয়ার্ড লিখবে, অ্যাওয়ার্ড থাকলে প্রাইজ লিখবে। বাংলা একাডেমি। ই হ্যাড গ্রেট কন্ট্রিবিউশন ইন বেঙ্গলি অ্যান্ড সায়েন্স। ই বেথেড ইজ লাস্ট ওয়াজ ডাইড ইন 2012। যদি ওয়াজ ডাইড থাকে তাহলে লিখবে বেথেড ইজ লাস্ট, আর যদি ওয়াজ ডাইড থাকে বেথেড ইজ লাস্ট লিখবে, বেথেড ইজ লাস্ট থাকলে ওয়াজ ডাইড লিখবে। উই রিমেম্বার হিম আফটার হিজ ডেথ। প্রশ্নে খাতায় উত্তর লিখার সময় বহরণ বাদ দিতে হবে, এডুকেশন বাদ দেবে, অ্যাক্টিভিটি অ্যাওয়ার্ডস এগুলি তোমাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি। প্যাসেজ থেকে বহরণ প্রথমে এই লাইন লিখবে, তারপর বহরণ থাকলে এইখানে এইভাবে লিখবে, এডুকেশন থাকলে এভাবে লিখবে, অ্যাক্টিভিটি থাকলে এভাবে লিখবে, অ্যাওয়ার্ডস প্রাইজ থাকবে এভাবে লিখবে, এটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে।